আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ তৈরি করে দেখাবো খাঁটি গরুর দুধের পুডিং রেসিপি। এর আগে আমি গুঁড়া দুধের পুডিং রেসিপিটি দেখিয়েছি, আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। চলুন তাহলে গরুর দুধের পুডিং রেসিপিটি দেখে নিই। আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ডিম। এখানে আমি 4টি ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো যদি ফ্রিজের হয়ে থাকে তাহলে অবশ্যই 30 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিব মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি আর দিয়ে দিব সামান্য একটু লবণ। এখন একটি হ্যান্ড বিটার দিয়ে ডিম আর চিনি ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ফেটিয়ে নিতে হবে। চিনিটা আমার গলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব গরুর দুধ। এখানে আমি হাফ কেজি গরুর দুধ ভালোভাবে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। দুধটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব শেষে দিয়ে দিব হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। মেশানো হয়ে গেছে। এখন এক সাইডে রেখে ক্যারামেল তৈরি করে নিব। এর জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিব 3 চা চামচ চিনি আর দিয়ে দিব সামান্য একটু পানি। ভালোভাবে নেড়ে চেড়ে একটি ব্রাউন কালার আসা পর্যন্ত জাল করে নিতে হবে। অনবরত নেড়ে চেড়ে যেতে হবে, তা না হলে পুড়ে যেতে পারে। যখন ব্রাউন কালার চলে আসবে সে পর্যায়ে চুলার হিটটা একেবারে লোতে করে দিতে হবে। ক্যারামেলটা আমার তৈরি হয়ে গেছে। এখন যে পাত্রে পুডিং তৈরি করব সে পাত্রে ঢেলে নিব। ক্যারামেলটা ঢালার সাথে সাথে ঘুরিয়ে ঘুরিয়ে সেট করে নিতে হবে। সেট করা হয়ে গেছে। এখন ক্যারামেলটা ঠান্ডা হওয়ার জন্য 2 মিনিট অপেক্ষা করব। 2 মিনিট পর এর মধ্যে দিয়ে দিব তৈরি করে রাখা দুধের মিশ্রণটি। এরপর পুডিংয়ের পাত্রটি ধরে একটু ড্যাব ড্যাব করে দিতে হবে। এখন চলে যাব চুলায়। একটি পাত্রের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। পানির মধ্যে এরকম একটি স্ট্যান্ড বসিয়ে দিতে হবে। এরপর এই স্ট্যান্ডের মধ্যে পুডিংয়ের পাত্রটি বসিয়ে দিতে হবে। পুডিংয়ের পাত্রের মুখটা অবশ্যই এরকম ফয়েল পেপার দিয়ে ঢেকে দিতে হবে। এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় 40 থেকে 45 মিনিট। ফিরে এলাম 40 মিনিট পর। পুডিংটি হয়েছে কিনা একটু চেক করে দেখব। এরকম একটি টুথপিক দিয়ে চেক করে দেখব। টুথপিকের গায়ে যদি লেগে থাকে তাহলে বুঝে নিতে হবে পুডিংটি হয়নি। আর যদি কাঠিটি শুকনো আসে তাহলে বুঝে নিতে হবে পুডিংটি হয়ে গেছে। দেখুন আমার কাঠিটি শুকনা এসেছে, তার মানে আমার পুডিংটি হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। ফিরে এলাম 30 মিনিট পর। এখন একটি নাইফের সাহায্যে
পুডিংয়ের সাইডগুলো আলগা করে নিতে হবে। পুডিংয়ের সাইডগুলো আলগা করে নিলে ফোল্ডিং করতে সুবিধা হবে। তৈরি হয়ে গেছে গরুর দুধের খুবই মজাদার পুডিং রেসিপি। এখন যার যার পছন্দ মতো কেটে নিতে হবে। আমি বরফি আকৃতি করে কেটে নিচ্ছি। রেসিপিটি কেমন হয়েছে? আশা করি সকলের কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।